আমরা যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য রয়েছে। আজকের ভিডিওতে আমরা একটা রুল অর্থাৎ একটি মাত্র নিয়ম নিয়ে আলোচনা করব, যে নিয়মের সাহায্যে আমরা অসংখ্য সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারি। নিয়মটি কি দেখো, সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে এম, ইজ বা আর, অর্থাৎ আমাদের সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বসাতে হবে। নেক্সট ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। নেক্সট হবে অবজেক্ট। এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা সেন্টেন্স গুলোকে তৈরি করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে বর্তমানে চলছে এই রকম কাজকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার আগে অর্থাৎ সেন্টেন্স গুলো শেখার আগে আমরা ছোট্ট করে একটু জেনে নেব কোথায় আমরা এম, ইজ এবং আর বসাবো। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকে ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। ফার্স্ট পারসন সিঙ্গুলার এস দিয়ে আমি এখানে ইন্ডিকেট করেছি, আর পি দিয়ে হচ্ছে প্লুরাল। তাহলে সিঙ্গুলার হচ্ছে আই এর পরে বসে এম, ক্লিয়ার? প্লুরাল ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই এর পরে বসে আর। তাহলে আই এর পরে বসে এম, উই এর পরে বসে আর। নেক্সট আসি দেখো সেকেন্ড পারসনের সিঙ্গুলার আর প্লুরাল ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। সেক্ষেত্রে ভার্ব বসে আর, অর্থাৎ হেল্পিং ভার্ব যেটা বসে সেটা হচ্ছে আর। নেক্সট থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হি, শি অথবা যে কোনো নাম, অর্থাৎ যে কোনো কিছু যখন সেটা সিঙ্গুলার অর্থাৎ একটা সিঙ্গল বোঝায় তখন সেখানে আমরা বসাবো ইজ তারপরে। এবং প্লুরাল অর্থাৎ দে মানে তারা, মেনি মানে অনেক, যে কোনো মেনি থাকতে পারে অনেক কিছু। তো সেই ধরনের যে সমস্ত সাবজেক্ট থাকবে সেখানে আমরা তারপরে বসাবো আর। ক্লিয়ার হলো? তাহলে কোথায় আমরা এম, ইজ, আর বসাবো? ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বারে এম, তারপরে ইজ কোথায় বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, আর কোথায় বসাবো? ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল, যে সমস্ত আমরা সাবজেক্ট পাবো তারপরে আমরা আর বসাবো। তাহলে এম, ইজ, আর এই বিষয়টি ক্লিয়ার হলো। এইবার আমরা পরপর সেন্টেন্স গুলো দেখব। দেখো, আমি ফল খাচ্ছি, তাহলে বর্তমানে অর্থাৎ এখন আমি ফল খাচ্ছি। তাহলে কি বললাম? প্রথমে সাবজেক্ট হবে আমি, তাহলে আমি আই। এবার তারপরে এম, ইজ, আর, আই এর পরে হয় এম। এবার ভার্ব কি? খাওয়া, খাচ্ছি, তাহলে ইট, তার সঙ্গে আই এন জি, তাহলে আই এম ইটিং ফ্রুট। হলো আমি ফল খাচ্ছি, তাহলে আই এম ইটিং ফ্রুট। নেক্সট দেখো, তারা ফুটবল খেলছে, তাহলে সাবজেক্ট তারা, দে। এবার দে এর পরে কি হয়? দে হচ্ছে প্লুরাল, সেই কারণে দে এর পরে হয় আর, দে আর। এখানে ভার্ব রয়েছে খেলছে, খেলা ইংরেজি হচ্ছে প্লে, তার সঙ্গে আই এন জি, তাহলে দে আর প্লেইং, কি খেলছে? ফুটবল। ওকে, তাহলে দে আর প্লেইং ফুটবল। নেক্সট দেখো, আমরা স্কুলে যাচ্ছি, সাবজেক্ট হচ্ছে আমরা, উই এর পরে হয় আর, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই কারণে উই এর পরে হবে আর, তাহলে উই আর। এবার ভার্ব রয়েছে যাওয়া, গো, তার সঙ্গে আই এন জি, তাহলে যাচ্ছি। উই আর গোয়িং, কোথায় যাচ্ছি? স্কুলে, তাহলে গোয়িং টু স্কুল। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, তাহলে শিক্ষক মহাশয় সাবজেক্ট, দ্য টিচার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে টিচারের পরে হবে ইজ। ভার্ব কি? পড়াচ্ছেন, তাহলে টিচ, তার সঙ্গে আই এন জি, টিচিং। কোথায় পড়াচ্ছেন? শ্রেণীকক্ষে, টিচিং ইন আ ক্লাস। ওকে, তাহলে দ্য টিচার ইজ টিচিং ইন আ ক্লাস। নেক্সট দেখো, সে একটি হাসির সিনেমা দেখছে, তাহলে এখানে সাবজেক্ট কি? কে দেখছে? সে, তাহলে হিটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর পরে হবে ইজ। হি ইজ
তাহলে দেখছে, ওয়াচিং, ওয়াচ ভার্ব তার সঙ্গে আইএনজি, তাহলে হি ইজ ওয়াচিং কি দেখছে, একটি হাসির সিনেমা, আ কমেডি মুভি। দেখো হি ইজ ওয়াচিং আ কমেডি মুভি। নেক্সট দেখো অমিত একটি বই পড়ছে, তাহলে অমিত সাবজেক্ট, অমিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা নাম বোঝাচ্ছে। অমিত ইজ ভার্ব কি, পড়ছে, পড়া ইংরেজি রিড, তার সঙ্গে আইএনজি, তাহলে অমিত ইজ রিডিং কি পড়ছে, একটি বই, আ বুক। অমিত ইজ রিডিং আ বুক। ক্লিয়ার? কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সূর্য কিরণ দিচ্ছে, সূর্য কিরণ দিচ্ছে মানে সূর্য আলো দিচ্ছে, তাহলে সাবজেক্টটা কি, সূর্য, দ্য সান। তাহলে দ্য সানটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দ্য সান এর পরে হবে ইজ, তাহলে কি করছে, কিরণ দিচ্ছে, কিরণ দেওয়া ইংরেজি শাইন, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি, the sun is shining. ওকে, নেক্সট দেখো মৌ একটি গান করছে, মৌ হচ্ছে সাবজেক্ট, তাহলে মৌ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, তারপরে ভার্ব হচ্ছে সিং, গান করা, তার সঙ্গে আইএনজি সিঙ্গিং, কি করছে, একটি গান করছে, গান করা হচ্ছে সিঙ্গিং, আর একটি গান হচ্ছে এ সং, তাহলে এ সং। কি হলো, মৌ ইজ সিঙ্গিং আ সং। তারা গান শুনছে, তাহলে তারা গান শুনছে, সাবজেক্ট হচ্ছে তারা, দে, দে এর পরে হয় আর। শোনা, শুনছে, ভার্ব, তাহলে লিসেন, তার সঙ্গে আইএনজি, লিসনিং টু মিউজিক। They are listening to music, তাহলে তারা গান শুনছে। এগুলো দেখো প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই স্ট্রাকচারের মধ্যেই পড়ছে। সাবজেক্ট, তারপরে এম ইজ আর, নেক্সট হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। এছাড়াও আরো অনেক সেন্টেন্স আমরা এই ভিডিওতে শিখতে চলেছি, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নেক্সট দেখো তুমি লন্ডনে থাকছো, তার মানে এট প্রেজেন্ট মানে তুমি লন্ডনে থাকছো, তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, ইউ এর পরে বসে কি আর, থাকছো হচ্ছে ভার্ব, তাহলে লিভ, তাহলে লিভ ইন আইএনজি যুক্ত হবে। ইউ আর লিভিং কোথায়, ইন লন্ডন, তাহলে ইউ আর লিভিং ইন লন্ডন, তুমি লন্ডনে থাকছো। শিশুরা মাঠে খেলছে, শিশুরা মাঠে খেলছে, সাবজেক্ট চিলড্রেন, তারপরে হয় আর, ভার্ব হচ্ছে প্লে, তার সঙ্গে আইএনজি, প্লেইং কোথায়, অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড, তাহলে চিলড্রেন আর প্লেইং অন দ্য গ্রাউন্ড মানে শিশুরা মাঠে খেলছে। তারা অফিসে যাচ্ছে, তাহলে সাবজেক্ট কি, তারা, তাহলে দে, দে হচ্ছে প্লুরাল, তাহলে দের পরে হবে আর, দে আর। যাচ্ছে, তাহলে গো ভার্ব মানে যাওয়া, তার সঙ্গে আইএনজি, দে আর গোয়িং কোথায় যাচ্ছে, টু দা অফিস। ওকে, দে আর গোয়িং টু দা অফিস, তারা অফিসে যাচ্ছে। সে গান শিখছে, সে গান শিখছে, তাহলে সাবজেক্টটা কি, সে, শি বা হি আমরা ব্যবহার করতে পারি, তারপরে হবে ইজ। শিখছে, তাহলে শিখছেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, শেখা ইংরেজি কি, লার্ন, তাহলে লার্ন এর সঙ্গে আইএনজি বলেছি, তাহলে লার্ন ইং, তাহলে শি বা হি ইজ লার্নিং মিউজিক। ওকে, শি ইজ লার্নিং মিউজিক। আমরা মহান কাজ করছি, আমরা অনেক কাজ করছি, তো সেগুলো হচ্ছে আমাদের মহান কাজ বা চাই করছি, এটা আমরা মহান একটা কাজ করছি, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট, উই, উই এর পরে হয় আর, করছি ভার্ব বা ক্রিয়া, তাহলে ডু ভার্ব, তার সঙ্গে আইএনজি, উই আর ডুইং মহান কাজ, উই আর ডুইং গ্রেট ওয়ার্ক, গ্রেট
ওয়ার্ক, উই আর ডুইং গ্রেট ওয়ার্ক, আমরা মহান কাজ করছি। সে পেটের যন্ত্রণায় ভুগছে, সে পেটের যন্ত্রণায় ভুগছে, তাহলে সাবজেক্টটাকে সে, হি, সাবজেক্টের হি এর পরে হয় ইজ, ভুগছে সাফার, তার সঙ্গে আইএনজি, তাহলে হি ইজ সাফারিং ফ্রম স্টমাক এক, হি ইজ সাফারিং ফ্রম স্টমাক এক, সে পেটের যন্ত্রণায় ভুগছে। আমি ইংরেজি শিখছি, আমি ইংরেজি শিখছি, এই মুহূর্তে তুমি ইংরেজি শিখছো, তাহলে আমি ইংরেজি শিখছি, আই, আই এর পরে হয় এম, লার্ন মানে শেখা, লার্ন এর সঙ্গে আইএনজি, আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। তারা খুব জোরে কথা বলছে, তারা খুব জোরে কথা বলছে, তারা হচ্ছে দে, এর পরে হয় আর, কথা বলছে ভার্ব স্পিক, তার সঙ্গে আইএনজি, দে আর স্পিকিং খুব জোরে, টু লাউড, টু লাউড, দে আর স্পিকিং টু লাউড, তারা খুব জোরে কথা বলছে। আমি সাঁতার ক্লাসে যাচ্ছি, আমি সাঁতার ক্লাসে যাচ্ছি, আই অ্যাম যাচ্ছি, গোয়িং টু, কোথায় যাচ্ছি, সুইমিং ক্লাস, সুইমিং ক্লাস, আই অ্যাম গোয়িং টু সুইমিং ক্লাস, আমি সাঁতার ক্লাসে যাচ্ছি। নেক্সট দেখো, কুকুরটি ডাকছে, তাহলে কুকুরটি হচ্ছে দ্য ডগ, দ্য ডগ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দ্য ডগ এর পরে হবে ইজ, কুকুরের ডাককে কি বলে, বার্ক, তাহলে ভার্ব হচ্ছে বার্ক, তার সঙ্গে আইএনজি, তাহলে দ্য ডগ ইজ বার্কিং, মানে কুকুরটি ডাকছে। সে তার চুল আঁচড়াচ্ছে, শি, শি এর পরে ইজ, কি করছে, চুল আঁচড়াচ্ছে, সেটা ইংরেজি কি, কম্বিং, কম্বিং her hair, she is combing her hair। আমি গলফ খেলছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আই এর পরে হয় এম, তাহলে আই এম খেলছি, প্লেইং, আই এম প্লেইং গলফ, আই এম প্লেইং গলফ, আমি গলফ খেলছি। মৌমাছিটি ফুলে ফুলে ঘুরছে, তাহলে সাবজেক্টটাকে মৌমাছিটি, তাহলে দ্য বি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দ্য বি ইজ কি করছে, ঘুরছে, গোয়িং, এখানে হবে গোয়িং, কোথায়, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, the bee is going from flower to flower, মৌমাছিটি ফুলে ফুলে ঘুরছে। সে বাড়ি আসছে, তাহলে সে, he is coming, he is coming home, সে বাড়ি আসছে। ছোট্ট মেয়েটি একটি পুতুল নিয়ে খেলছে, ছোট্ট মেয়েটি সাবজেক্ট, তাহলে the little girl, the little girl, তাহলে এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হবে ইজ, কি করছে, প্লেইং, খেলছে, প্লেইং কি নিয়ে, উইথ আ doll, the little girl is playing with a doll। সে চা পান করছে, সে চা পান করছে, তাহলে সাবজেক্টটাকে সে, হি বা শিও হতে পারে, হি ইজ, পান করছে হচ্ছে ড্রিঙ্ক, তার সঙ্গে আইএনজি, হি ইজ ড্রিঙ্কিং টি, তাহলে সে চা পান করছে, হি ইজ ড্রিঙ্কিং টি। নেক্সট, আমার ছেলে একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করছে, সেন্টেন্সটা অনেকটাই বড় কিন্তু দেখো অনেকটাই ইজি। আমার ছেলে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, মাই সান,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হবে ইজ। কি করছে? কাজ করছে, ওয়ার্ক তার সঙ্গে আইএনজি। মাই সান ইজ ওয়ার্কিং কি হিসাবে? একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে, অ্যাজ আ সায়েন্স টিচার, অ্যাজ আ সায়েন্স টিচার। দেখো মাই সান ইজ ওয়ার্কিং অ্যাজ আ সায়েন্স টিচার। ক্লিয়ার? তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।